এনসিইআরটি প্রবর্তিত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মূলত এই প্রচ্ছদে নবগ্রহ যন্ত্রের ছবি এবং ম্যাজিক বর্গসমূহের স্থান পাওয়া নিয়ে রীতিমতো চর্চা চলছে। এরই মধ্যে আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির ত্রিপুরা চ্যাপ্টার সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবাদ সংগঠিত করার পাশাপাশি এনসিইআরটির কাছে সংশ্লিষ্ট অংশসমূহ বই থেকে বাদ দেওয়ার দাবি জানায়। তাদের বক্তব্যে সমর্থন দিতে গিয়ে তারা জানিয়েছেন, মূলত যেভাবে নবগ্রহ যন্ত্রের ছবি এবং ম্যাজিক বর্গ সমূহকে উপস্থাপিত করা হয়েছে, এটা বাস্তব ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যকে মান্যতা প্রদান করে না। বিভিন্নভাবে গ্রহ এবং উপগ্রহ নিয়ে প্রচলিত বিজ্ঞান ভিত্তিক বক্তব্য তুলে ধরতে গিয়ে সংগঠন এই বিষয়ে ভূমিকা গ্রহণের আহ্বান রাখে। সপ্তম শ্রেণী গণিতে বইয়ের প্রচ্ছদে রাহু, কেতু, সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হয়েছে। আমরা শুরু থেকেই এর প্রতিবাদে সামিল হয়েছি। আমরা জানি যে রাহু, কেতু এবং সূর্য, চন্দ্র এরা কোনো মতেই আধুনিক বিজ্ঞানের পরিভাষায় গ্রহ নয়, বরং সূর্য হচ্ছে একটি নক্ষত্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং রাহু, কেতু এদের কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। এছাড়া আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী গ্রহের যেই সংখ্যা আছে 8টি, তাদের মধ্যে পৃথিবীও আছে, ইউরেনাস, নেপচুন আছে, যেগুলাকে এই লিস্টের মধ্যে রাখা হয়নি। মূলত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাচীন জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত নবগ্রহের চিন্তাকে এখানে। স্বাভাবিকভাবে আমরা যখন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রচলনের কথা বলি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি অবৈজ্ঞানিক ধারণা পাঠ্যপুস্তকে ব্যবহৃত হওয়ার অভিযোগ সামনে আসে, তাহলে কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা অত্যন্ত প্রয়োজন, এতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।